আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, এ হলো রিয়াজুল জান্নাহ। নিকৃষ্ট জায়গা হলো বাজার। ইয়াতি আলান নাসে জামানুন, আল্লাহর নবী বলেছেন এমন একটা জামানা আসবে আমার উম্মতের উপরে, এই জামানাটা বড় ভয়াবহ জামানা হবে, আখেরি জামানা হবে। এরা মসজিদ থেকে দূরে সরে যাবে আর বাজারের নিকটবর্তী হবে। নবী বললেন সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। কিন্তু মানুষ মসজিদ থেকে দূরে সরে যাবে আর বাজারের নিকটবর্তী হবে। যত জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ হবে, যত ধনী মানুষ হবে, তত তারা বাজারের দিকে চলে যাবে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, এ মাস্টার মশাই, এ ডাক্তার বাবু, পল্লী গ্রাম ছেড়ে দিয়ে আপনি বাজারের দিকে কেন চলে এলেন, তার উত্তরটা তারা দেয়, পল্লীর ভিতরে ভালো লাগে না, সকাল সন্ধ্যা শুধু ঝগড়া হয়, পল্লীর ভিতরে ভালো লাগে না, কারেন্ট সাপ্লাই পাওয়া যায় না, মোবাইলে আপনারা মোবাইলে ভালোভাবে মোবাইল চলে না, টিভি চলে না, সিডি চলে না, এতে আবার নেট পাওয়া যায় না, আবার বাড়ি থেকে হেঁটে হেঁটে গিয়ে বাস ধরতাম হয়, ট্রেন ধরতাম হয়, আর বাজারের ভিতরে রমরমা ভাবে কারেন্ট চলে, টিভি চলে, সিডি চলে, মোবাইলে গান শোনা হয়, রেডিওর গান শোনা হয়, আর বাড়ি থেকে বেরোলে আপনারা যানবাহন পাওয়া যায়। সেই জন্য আমরা বাজারের নিকটবর্তী বাজারে চলে এসেছি, পল্লীগ্রাম ছেড়ে দিয়েছি। তো ভাইয়ের আমার, এ হলো আখেরি জামানা, দুনিয়ার শেষ মুহূর্তের দিকে চলে এসেছে। কিন্তু আপনি মানেন আর না মানেন, শেষ মুহূর্তে এসেছে। কিয়ামত তো আসবেই, কিয়ামত মানুষ নিজেই নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিতে হবে, কিন্তু কিয়ামত মানুষ নিজেই নিয়ে আসবে। আল্লাহ কারো উপরে অত্যাচার করে নিয়ে আসবে না, আল্লাহ কারো উপরে জুলুম করবে না, মানুষ নিজের পাপের প্রায়শ্চিত্ত নিজেই ভোগবে, আর কিয়ামত তারা নিজেই নিয়ে আসবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। যেই ঘটনাটা আল্লাহ সূরা কারিয়ার মধ্যে বর্ণনা দিয়েছে, আল কারিয়াতু মাল কারিয়া, বিকট শব্দ হবে, সেই শব্দ কি তোমরা জানো? এই শব্দ কি জিনিস? কোন এটম বোম যদি ফুটে, সেই এটম বোমের শব্দটা কেমন হয়? ক্ষেপণাস্ত্র যখন চলবে গাড় গাড় বলে, তার শব্দটা কেমন হবে? দেখেন বুসনিয়া চেচনিয়ার হাল, দেখেন তো ফিলিস্তিনের অবস্থা, দেখেন আপনারা হামাসের অবস্থা, দেখেন গাজার অবস্থা। রকেটগুলো যখন চলে যায়, যখন ওই পাহাড়ের উপরে পড়ে, পাহাড়ের পাথরগুলো উড়ে চলে যায়। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে আল্লাহর তরফ থেকে তো কিয়ামত আসবে, এই কিয়ামত মানুষ নিজেই নিয়ে আসবে। নিজের ভুলে, নিজের পাপের প্রায়শ্চিত্তে মানুষ নিজেই ভোগবে। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে আমাদের সময় কিন্তু চলে এসেছে। আপনাকে এখন ইমানদার হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে। যদি আপনাকে বলি আমি যে কিয়ামত চলে আসবে, অতি সন্নিকটে, তা আপনি জানলেন কেমন করে? আপনাকে অঙ্ক দিয়ে দিয়ে আপনি বলেন, একটা লোক আপনাকে যদি বলি 100 পর্যন্ত গণেন, তো আপনি গুনতে 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 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99 যদি হয়ে যায়, বলেন আরে 100 হতে কতই বাকি? 99 যদি হয়ে যায়, আপনাকে আমি বললাম 100 পর্যন্ত গণেন, আপনি 99 পর্যন্ত গুনে ফেলেছেন, বলেন আর কত বাকি? 100 বুঝতে গিয়ে 1,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এবং শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদার মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও দুনিয়াতে চলে এসেছেন এবং দুনিয়াদারি করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবং কোরআন শরীফের শেষ আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে দিলেন, নবী গো, আমি দিন ধর্মকে পূর্ণ করে দিলাম,
দিন ইসলামের যেটা অসম্পূর্ণ ছিল সেটা আমি সম্পূর্ণ করে দিলাম। দিনের যে আইন ও আহকাম যেটা বাকি ছিল আমি পূর্ণ করে দিলাম। আমার নিয়ামত আমি পূর্ণ করে দিলাম। আমার এই সোনার পৃথিবী, আমার এই ভবের বাজার আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। এ নবী গো, আমি শেষ করে দিয়ে তোমাকে পাঠিয়ে দিলাম এবং তোমাকে আমি নিজে কাছে ডাইকে নিলাম। এবার বলেন নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেল, দিনের দরওয়াজা বন্ধ হয়ে গেল। দিন ধর্মের যা কিছু আল্লাহ বর্ণনা দিলেন, আল্লাহ নবী যেটা বর্ণনা দিলেন, ওইখান থেকে তালা বন্ধ হয়ে গেল, ওইখান থেকে মোহর মেরে দেওয়া হলো। আর নবুয়ত আসবেন না, নবুয়তি আর পাওয়া যাবে না এবং আইন হাকাম আল্লাহর পূর্ণ হয়ে গেছে। নতুন করে কিছু আর আসবে না, নতুন করে কোনো জিনিস সাজানো যাবে না। তাহলে বলেন 100 বুঝে গেছে, এবার আর কি বাকি আছে?